বলেন তো বিবাহটা কি? কথা বলতে হবে সবাইকে। বিবাহটা কি? সহজ উত্তর হলো বিবাহটা একটি ইবাদত। বিবাহটা কি? বলেন বিবাহটা কি? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের কি কোনো সুন্নাহ পদ্ধতি নাই? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের রাসূলের দেখানো কোনো পদ্ধতি নাই? তো যদি থেকে থাকে, তো রাসূলের শেখানো কোন পদ্ধতিতে আপনারা পেয়েছেন বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গান বাজাতে হবে? বিবাহকে যদি ইবাদতই মনে করতো সমাজের মানুষ, তাহলে বিবাহের আগের দিন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামি, এগুলো কোন ইবাদতের মধ্যে পেয়েছেন আপনারা? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের মধ্যে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখার নামে গরু বাছাইয়ের যেমন প্রক্রিয়া আমাদের সমাজে আছে, মেয়ে দেখার নামে শরীয়তের বাহিরে গিয়ে সমাজে প্রচলিত যে সিস্টেম আছে, এগুলো কোন ইবাদতের মধ্যে পেয়েছেন আপনারা? বিবাহ যদি ইবাদতই হয়ে থাকে, তাহলে গোসলের নামে দেবর ভাবির অবাধ মেলামেশা, এগুলা কোন ইবাদতের মধ্যে পেয়েছেন আপনারা? আমার কথা বুঝেন নাই? তাহলে কি মানুষ বিবাহকে ইবাদত মনে করে? কি মনে করে? আমি ময়মনসিংহে একটা মাহফিলে জিজ্ঞাসা করলাম বিবাহটা কি, তো অধিকাংশ মানুষ বলল এটা সামাজিক নিয়ম। এই সামাজিক নিয়ম মনে করে বিধায় তারা বিবাহের মধ্যে গান বাজনা বাজায়। সামাজিক নিয়ম মনে করে বিধায় বিবাহের মধ্যে অশ্লীলতা। বিবাহ এমন একটা নির্যাতিত ইবাদত। নির্যাতিত কেন বললাম? বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সমাজে গান বাজনা চলে। বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সমাজের মানুষ বেপরদায় চলাফেরা করে। বিবাহ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে গায়ে হলুদের নামে নোংরামি চলে। বিবাহ এমন একটা ইবাদত, নির্যাতিত ইবাদত, যে ইবাদতের মধ্যে সমাজের মানুষ যাবতীয় অশ্লীলতা, যাবতীয় নোংরামি, যাবতীয় বেহায়াপনার স্থান দিয়েছে। মানুষ এটাকে ইবাদত মনে করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাদের হাদিস, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাদা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যে ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে সেটা কি ইবাদত না? আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, রাসূলের আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে অতপ্রতভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি, জীবনের সর্বক্ষেত্রে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করি। কিন্তু অন্যান্য ইবাদত যেমন সুন্নাহ পদ্ধতিতে করেন, বিবাহের ক্ষেত্রে আপনি সুন্নাহ পদ্ধতিতে না করার কারণে আজকে বাংলাদেশে যত ভাগ বিবাহ হচ্ছে তার মধ্যে প্রায় 43% তালাক হয়। কথা বুঝেন নাই? যারা অ্যাডভোকেট সাহেব আছে অনেক জায়গাতে, তাদের সাথে আমাদের পরামর্শ হয়, কোর্টের অধিকাংশ মামলা তালাক মেটানোর জন্য। কোর্টের অধিকাংশ মামলা স্বামী স্ত্রীর বিবাদ মিটানোর জন্য। কেন স্বামী স্ত্রীর মধ্যে আজকে এত সমস্যা? সকালে বাড়ি থেকে বের হয় স্ত্রীর সাথে ঝগড়া, রাতে বাড়ি ফিরে আসে স্ত্রীর সাথে ঝগড়া, পরিবারে শান্তি নাই, পরিবারে আজকে সুখ খুঁজে পাওয়া যায় না, চতুর্দিকে তালাক আর তালাক। আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য 2-1টা ফোন আসে না। তার মানে চতুর্দিকে শুধু তালাক আর তালাক। যারা দেশীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আছে তারা প্রায় অধিকাংশ দিন কোনো না কোনো পরিবারের তালাক বা পরিবারের সমস্যা সুবিধা অসুবিধা মিটানোর জন্য চলে যায়। কেন এমনটা হচ্ছে আজকে আপনি কি চিন্তা করেছেন? এখানে সুন্নাত নাই। তাই একেবারে বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত কোনো সুন্নাতের আদর্শ নাই। বিবাহের শুরু থেকে পরিবার পরিচালনা করার আগ পর্যন্ত রাসূলের কোনো বিধানের তোয়াক্কা করে না, যার কারণে পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই।